হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ ব্যাংকের বাংলা প্রশ্ন নিয়ে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের বাংলা প্রশ্ন সমাধান করবো আমরা। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে, নিচে যে ভাষার গুচ্ছ একই পরিবারভুক্ত নয়, সেটার আনসার হচ্ছে যে পাঞ্জাবি, বাংলা, মারাঠি। পাঞ্জাবি, বাংলা, মারাঠি এগুলো একই শব্দগুচ্ছ নয়। গ নাম্বারটা আনসার হবে। তো তার মানে হচ্ছে যে বাংলা, মগধি, ভোজপুরি এগুলো একই রকম, হিন্দি, গুজরাটি, মারাঠি এগুলো একই রকম, আসাম, তামিল, উড়িয়া প্রায় হচ্ছে প্রায় একই রকম। তো পাঞ্জাব, বাংলা, মারাঠি এগুলো মনে রাখবো, পাঞ্জাব, পাঞ্জাবি, বাংলা, মারাঠি। যেহেতু একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা প্রশ্ন, তাই এগুলো হচ্ছে একটু ভালোভাবে মনে রাখবো। 2 নম্বর কি দিয়েছে দেখো, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশতলে মিশে? কবি ডিএল রায়। ডিএল রায় মানে হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়, যে প্রসঙ্গে উক্তিটি করেন। তো হচ্ছে যে এটার আনসার হচ্ছে যে খ নাম্বার, বাংলা সবুজ মাঠ। কোথায় এমন হরিক্ষেত্র আকাশতলে, যেতে তুমি একটি সৌন্দর্য বর্ণনা করেছেন। আর আমি তো জানি দ্বিজেন্দ্রলাল বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কবিতায় বাংলার প্রকৃতি নিয়ে কথা বলেছেন, সেই হিসেবে আমরা হইতে পারি। দেখো, সন্ধির নিয়ম অনুযায়ী হচ্ছে, সন্ধির নিয়ম অনুযায়ী দীর্ঘই যোগ সরিয় দ্বারা স্ত্রীয় জ যোগ ও হয়, এগুলো হচ্ছে মনে রাখার বিষয়। তো টেনিদার যে সাহিত্যিকের কিশোর পাঠ্য লেখার কেন্দ্রীয় চরিত্র, সেটা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। তিনি বিভিন্ন কিশোর পাঠ্য লেখার ক্ষেত্রে হচ্ছে টেনিদাকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে রাখেন। তারপর কি বলছে দেখো, বৌদি ফাগুন মাসের সকালবেলা অযথাই বড়দার সঙ্গে তর্ক করে লাগলো। এই বাক্যে ধ্বনি পরিবর্তন ঘটেছে, মানে হচ্ছে কয় জায়গায় ধ্বনি পরিবর্তন ঘটেছে, সেটাও হচ্ছে 6 জায়গায়। তারপর নদী, নদী শব্দের সমার্থক নয় কি, সেটা হচ্ছে পাটনি। এখানে হচ্ছে ফল্গু শব্দ অর্থ হচ্ছে তোমার নদী, শৈবলিনী শব্দ অর্থ হচ্ছে নদী, তরঙ্গিনী শব্দ অর্থ নদী। তো এখানে হচ্ছে পাটনি শব্দ অর্থ নদী নয়, সেই সময় রাখবো। তারপর অবশ্যই দেখো, নিচের বিপরীত শব্দ যেগুলোর মধ্যে অশুদ্ধ কোনটি? অশুদ্ধ শব্দ, বিপরীত শব্দ যেগুলো মানে হচ্ছে একটা অপরটা বিপরীত হবে। খাতক, মহাজন এগুলো একটা অপরটা বিপরীত। আসমান জমি একটা অপরটা বিপরীত। স্বপ্ন, বাস্তব, স্বপ্ন আর বাস্তব আমরা বুঝতে পারছি একটা অপরটা বিপরীত। তাহলে আনসারটা বলছে যে গ নম্বর, সিক্ত লিপ্ত দুটোটাই একই, সিক্ত লিপ্ত দুটোটাই একই। কার্কিক শব্দ অর্থ হচ্ছে যে কৃষিকাজ কর্ম, কার্কিক শব্দ হচ্ছে কৃষিকাজ কর্ম। মাইকেল রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম আমার মাতৃভাষা উক্তিটি কার? উক্তিটি ছিল মনিক চৌধুরীর, মনিক চৌধুরী করেছেন। তারপর দেখো, সহচর শব্দ থেকে গঠিত দ্বন্দ্ব সমাসের উদাহরণটি। যেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস মানে কি, যে একটা একটা বিপরীত বা একটা একটা মানে সমান থাকে বা সমজাতি বুঝায় বা একটা অপরটার বিপরীত, এমন বোঝাতে সাংঘর্ষিক বোঝাতে। তো এখানে দেখো, আকার ইঙ্গিত সহচর বলছে, যেহেতু আকার ইঙ্গিত ভিন্ন, বকফিট ভিন্ন, গড় বার এটাও ভিন্ন। তো হচ্ছে এখানে আনসারটা হচ্ছে ক নম্বর, দুটি চাদর। সহচর শব্দ যে গঠিত বলছে, যেহেতু মানে একই একই রকম শব্দ থেকে গঠিত যেগুলা। তো তারপর হচ্ছে দেখো, ফুটপাতে ওরা সব এলিয়ে পড়ে রয়েছে, ছড়ানো খড় যেন। সৈয়দ অলিউল্লাহ। আচ্ছা দাঁড়াও, এখানে ঠিক কি দেওয়া আছে, গৃহীত উদ্দীপন দিকে আছে, এখানে কিছু একটা সামান্য কিছু আসে নাই, দুঃখিত। তো এটা আনসার বলছে যে খ নাম্বার, উপসমাজজাত রূপক। তারপর দেখো 12 নম্বর হচ্ছে যে ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট। প্রবন্ধটি যথাযথ অনুবাদ করেন। যথাযথ অনুবাদ কোনটি হবে? সেটা হচ্ছে যে মানিকের খানিক ভালো হবে, মানিকের খানিক ভালো। আচ্ছা বন্ধুরা, আমরা আরেকবার রিপিট করে নিই। নিচে যে ভাষাগুলো একই পরিবারভুক্ত না, সেটা হচ্ছে যে গ নাম্বার, পাঞ্জাবি, বাংলা, মারাঠি। 2 নাম্বার, কোথাও এমন হরিক্ষেত্র আকাশতলে মিশে আছে? কবি দ্বিজেন্দ্রলাল যে প্রসঙ্গে উক্তি করেছেন, বাংলা সবুজ মাঠ বাংলার প্রকৃতি বুঝাতে। সন্ধির নিয়ম অনুযায়ী দীর্ঘই যোগ অ সমান কি হয়? অন্তস্থীয় জ যোগ স্বরেয় হয়। টেনিদার যে সাহিত্যিকের কিশোর পাঠ্য লেখার কেন্দ্রীয় চরিত্র, নারায়ণ গঙ্গোপাধ্যায়। বৌদি ফাগুন মাসের সকাল বেলায় অযথায় বরদার সঙ্গে তর্ক করে লাগলো, এই বাক্যে যে পরিবর্তন ঘটেছে, যে বাক্যে যে কয়টি পরিবর্তন ঘটেছে, সেটা হচ্ছে 6টি। নদী শব্দ সমর্থক শব্দ নয় হচ্ছে কি, পাটনি। নিচের বিপরীত শব্দগুলোর মধ্যে অশুদ্ধ হচ্ছে যে সিক্ত রিক্ত। কার্তিক শব্দ অর্থ হচ্ছে তোমার কৃষি কাজকর্ম। মাইকেল রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম আমার মাতৃভাষা উক্তিটি করেছেন মনিক চৌধুরী।
সহচর শব্দ যে গঠিত দ্বন্দ্ব সমাসের উদাহরণ, ধুতি থেকে চাদর, ফুটপাতে ওরা সবাই এলিয়ে পড়েছে, ছড়ানো খড় যেন, সৈয়দ অলিউল্লাহ নয়ন ছাড়া গেইটে অধিকাংশ দৃষ্টান্ত হচ্ছে কি উপসমাস জাত রূপক। তারপর হচ্ছে যে ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট প্রবন্ধটি যথাযথ অনুবাদ করেন কে? মানিক। এটার হচ্ছে যে যথাযথ অনুবাদ হবে মানিকের খানিক ভালো। সব বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পাশাপাশি বিভিন্ন প্রতিদিনের পরীক্ষার প্রস্তুতির মধ্যে আমাদের চ্যানেলে বিভিন্ন অনেকগুলো ভিডিও আছে, তোমরা সেগুলো দেখে নিবে, আমাদের প্লে লিস্টে দেওয়া আছে। তাছাড়া ডেসক্রিপশন বক্সে আমাদের সবগুলো লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেওয়ার জন্য।